আদ জাতি যখন মেঘরাশিকে তাহাদের বস্তি অভিমুখে আগমন করিতে দেখিল, তখন আপোষে বলা বলি করিতে লাগিল, এ মেঘ হইতে আমাদের ওপর বাড়ি বর্ষিত হইবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইহা তো বর্ষণকারী নহে, বরং ইহার মধ্যে সেই আযাব রহিয়াছে যাহার বিষয় তোমরা তাড়াহুড়া করিতে, অর্থাৎ নবীকে বলিতে, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের ওপর কোনো আযাব অবতীর্ণ করো। ইহা একটি প্রচণ্ড ঘূর্ণিঝড়, যাহার মধ্যে কঠিন আযাব বিদ্যমান আছে, যাহা তাহার মনিবের আদেশে প্রতিটি বস্তুকে হালাক করিয়া দিবে। বস্তুত তাহারা ওই ঝড়ের দরুন এমনভাবে ধ্বংস হইয়া গেল যে তাহাদের ঘর বাড়ির সামান্যতম চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রহিল না। অপরাধীদিগকে আমি এইভাবেই শাস্তি দিয়া থাকি। ফায়দা, যিনি ইহকাল ও পরকালের সর্দার, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাই ছিল আল্লাহর ভয় নিদর্শন। পবিত্র কালামে পাকে বর্ণিত আছে, হে নবী, আপনার উপস্থিতিতে আমি কখনো তাহাদেরকে আযাব দিব না। আল্লাহ পাকের এত বড় ওয়াদা সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল যে ঝড় তুফানের আশঙ্কা দেখিলেই তিনি পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমদের কথা স্মরণ করিয়া ব্যস্ত হইয়া পড়িতেন। আর আমাদের অবস্থা এই যে দিবারাত্রি পাপাচারে লিপ্ত থাকিয়া এবং ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রকার আযাব স্বচক্ষে দেখিয়াও সত্ত্বেও ইহা দ্বারা উৎকণ্ঠিত হইয়াও তবে ইস্তেগফার ও নামাজে লিপ্ত হওয়ার পরিবর্তে নানা প্রকার বাহুল্য বিষয় লইয়া ব্যস্ত হইয়া পড়ি।